টিম ইন্ডিয়া এই টেস্ট ম্যাচটা হেরে গেল। টিম ইন্ডিয়া এই টেস্ট ম্যাচটা 5 উইকেটে হেরে গেল। 350 রানের বেশি টিম ইন্ডিয়া ডিফেন্ড করতে পারলো না। এর আগে তারা একবার হেরেছিল, সেটাও 2022 সালে 378 চেস করেছিল ইংল্যান্ড বেন স্টোকসের ক্যাপ্টেন্সিতে, এবং আজকে তারা 371 চেস করলো। এই যে রান টিম ইন্ডিয়া ডিফেন্ড করতে পারলো না, শুধু দোষ আজকে বোলারদের নয়, প্রথম দোষ ছিল কালকেই অলরেডি আমরা ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে কালকে টিম ইন্ডিয়া কম করে 50 থেকে 60 রান কম করেছে। কারণ আপনি প্র্যাকটিক্যালি ভাবুন, কালকে সারাদিন ইংল্যান্ড ফিল্ডিং করছে, তো এটা অবশ্যই টিম ইন্ডিয়ার প্ল্যানে রয়েছে যে লাস্ট 30 মিনিটস টিম ইন্ডিয়া বোলিং করবে। চোখ কান বুঝে টিম ইন্ডিয়া অল আউট না হলে শুভমান গিল ইনিংসকে ডিক্লেয়ার করবেন, একদম গ্যারেন্টি। কারণ 10 মিনিটে একটা ব্রেক হবে, অর্থাৎ 40 মিনিট যখন খেলা বাকি থাকবে সেরকম টাইমে টিম ইন্ডিয়া নিজের ইনিংসকে শেষ করবেন। তাহলে কি সেইভাবে সেই মাইন্ডসেটে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের ব্যাটিং করা উচিত? ঠিক সেইভাবে ঋষভ পান্ত কেএল রাহুল ব্যাটিং করছিল, কিন্তু যত গন্ডগোল হলো ঋষভ পান্ত যখন আউট হলেন তখন নামলেন করুণ নায়ার। তখন কিন্তু ইংল্যান্ড পুরো প্রেসারে রয়েছে। অবশ্যই ঋষভ পান্ত আউট হয়ে যাওয়ার পর তাদের প্রেসার কিছুটা রিলিজ হয়েছে, কিন্তু দরকার কি ছিল, আর একজন যিনি আসবেন তিনি বা কেএল রাহুল কেউ একজন প্রেসারটাকে বিল্ড করে রাখবেন যাতে ইংল্যান্ড প্রেসারে থাকে। সেখানে করুণ নায়ার কি করলো? প্রপার টেস্ট ক্রিকেট, 54 বলে 20। তার সাথে কেএল রাহুলও প্রপার টেস্ট ক্রিকেট খেলে গেল, যেমনটা যতটা তিনি খেলছিলেন একদম পারফেক্ট ছিল, কিন্তু সেই টাইমে গিয়ার চেঞ্জ করার দরকার ছিল, তিনিও করেননি। করুণ নায়ার এসেও প্রপার টেস্ট ক্রিকেট খেললেন, তাতে কি হলো, সেকেন্ড নিউ বল এলো, কেএল রাহুল 137-এর মাথায় প্লেড অন হলো, করুণ নায়ার কট অ্যান্ড বোল্ড হলো, তারপর একে একে উইকেট পড়তে গেল, 364-তে টিম ইন্ডিয়া অল আউট হয়ে গেল। যেখানে সবাই জানে যে সেকেন্ড ইনিংসে শুভমান গিল ইনিংসটাকে ডিক্লেয়ার করবেন, সেই জায়গাতে টিম ইন্ডিয়া 364 রানে অল আউট হয়ে গেল। ইংল্যান্ডের টার্গেট ছিল 371, কালকের দিনটা কোনো রকমে তারা কাটিয়ে দেয় এবং আজকে প্রথম সেশনে কোনো উইকেট তারা হারায় না। এটা জানা কথা, বুমরার পাশে কে বোলিং করবে? প্রতি ম্যাচ প্রতিটা ইনিংস বুমরা বাঁচাবে না। প্রথম ইনিংসে তিনি 5টি উইকেট নিয়েছেন, সেকেন্ড ইনিংসে উইকেটই পাননি। এবং জ্যাক ক্রলি এবং বেন ডাকেট এরা প্ল্যানিং করেই এসেছিল যে বুমরার স্পেলটাকে ঠিকঠাকভাবে খেলে বেরোতে হবে প্রথম স্পেলটা, তারপর অন্য বোলারদেরকে তো আমরা মেরে ফাটিয়ে দেবো। ঠিক সেইভাবে করেছে। প্রথমে দেখুন যতক্ষণ বুমরা বোলিং করছিল রান রেট ছিল 2 থেকে 2.5 এর মধ্যে। তারপর যে বুমরার স্পেলটা শেষ হলো, রান রেট এক ধাক্কায় 5.5 থেকে 6-এর মধ্যে চলে যায়, 5.81 সামথিং এরকম ছিল। তার মানে তারা প্রপার প্ল্যানিং এর সাথে এসছে, এবং জ্যাক ক্রলি প্রপার টেস্ট ক্রিকেট খেলেন এবং বেন ডাকেট সেট হয়ে যাওয়ার পর মারা শুরু করেন। তো জ্যাক ক্রলি করেন 126 বলে 65, বেন ডাকেট 149, অলি পোপ 8, জরুর 53 নট আউট, হ্যারি ব্রুক 0, বেন স্টোকস 33, জেমি স্মিথ 44 রানে নট আউট। এবং এখানে দেখুন প্রসিদ্ধ কৃষ্ণা 2টি উইকেট নিলেও 15 ওভারে 92 রান খেয়েছেন, তার ইকোনমি 6-এর ওপরে। শার্দুল 10 ওভারে 51 রানে 2 উইকেট, ইকোনমি 5-এর ওপরে। জাডেজা একটি উইকেট নিয়েছেন কিন্তু 104 রান খেয়েছেন, ইকোনমি 4.33। আপনি ম্যাচ জিততে পারবেন না। এই পিচের ডে 5-এ স্পিনারদের জন্য সহায়তা রয়েছে, ক্র্যাকস ছিল, সেই সুযোগটা জাডেজা নিতে পারেনি। মোদ্দা কথা, কোনো বোলার দায়িত্ব সহকারে বোলিং করতে পারেনি। প্রসিদ্ধ কৃষ্ণা 2টি উইকেট নিলেও তিনি ভারতীয় জার্সি পরে টেস্ট ক্রিকেটে আহামরি কিছুই করতে পারেন না। আমরা সাউথ আফ্রিকাতেও তার পারফরমেন্স দেখেছিলাম, আগের WTC সাইকেলে প্রথম ম্যাচটি তিনি খেলেছিলেন, এই রকমই বোলিং তিনি করেছিলেন, এবং আজকেও তাই ঘটল। এখানে অনেকে ক্যাপ্টেন্সিকে দোষারোপ করবেন, কিন্তু এটাও মাথায় রাখতে হবে শুভমান গিল প্রথমবার ক্যাপ্টেন্সি করছেন, তা আবার ইংল্যান্ডের মাটিতে। তো তার থেকে ভুল ত্রুটি কিছু হতে পারে, সেটা জানা কথা, কিন্তু যারা এক্সপিরিয়েন্স বোলাররা রয়েছেন, সবসময় বুমরাকে নির্ভর করে তো ম্যাচ জেতা সম্ভব না। সেকেন্ড ম্যাচ হয়তো বুমরা খেলবেন না, তাহলে কি হবে? যারা এতদিন ধরে খেলছেন তাদেরকে দায়িত্ব সহকারে যদি খেলতে না পারার, ফিল্ডিং 97 রানের মাথায় বেন ডাকেটে ক্যাচ আবার মিস করেন জয়সওয়াল পুরো ম্যাচে টোটাল 4বার ক্যাচ ফেলেছেন। এত ক্যাচ ড্রপ হলে ম্যাচে ফেরা খুব মুশকিল। আর এই ইংল্যান্ড দল আগেই বলেছি, ড্রয়ের কোনো চান্স নেই যদি বৃষ্টি না আসে, সেইভাবে ড্র হবে না। ইংল্যান্ড অল আউট যাবে ম্যাচ জেতার জন্য, নয় ইংল্যান্ড জিতবে
আর যদি টিম ইন্ডিয়া ভালো বোলিং করতে পারে ইন্ডিয়া জিতবে, মাঝে কিছু হবে না। ঠিক তেমনটাই হলো। ইংল্যান্ড ফাইনালি 5 উইকেটে ম্যাচটি জিতে নিল এবং হেডিংলি টেস্টকে জিতে হেডিংলি এই লিডসের মাঠে রেকর্ড রান চেস করলো তারা। সেই 2019-এর ঐতিহাসিক রান চেস ছিল 359, যেখানে বেন স্টোকসের সেই 135, সেটাকেও তারা ব্রেক করে 371 চেস করে নিল কার্যত ইজিলি, এবং এই টেস্ট সিরিজে তারা 1-0 ব্যবধানে এগিয়ে গেল। তো তারা অতি অবশ্যই চাইবে নেক্সট ম্যাচে এই মোমেন্টামটাকে ধরে রাখতে। এবং টিম ইন্ডিয়া নেক্সট ম্যাচে বুমরা সম্ভবত খেলবেন না, বোলিং লাইন আপে চেঞ্জ হবেই, কিছু না কিছু চেঞ্জ তো হবেই। সিরাজ থাকবেন কনফার্ম, আর কে থাকবে না থাকবে কোনো ঠিক নেই। শার্দুলকে যে কারণের জন্য নেয়া, বোলিং তিনি করতে পারেননি, সেই জায়গায় টিম ইন্ডিয়া অতি অবশ্যই নীতিশকে নিয়ে ভাবতে পারেন, কারণ অস্ট্রেলিয়াতে তার যা ব্যাটিং ছিল, বোলিং অবশ্যই একটু তার কমজোরি, কিন্তু সেখানে শার্দুল তো হামুড়ি কিছু করতে পারেনি। সেই জায়গাটাও দেখা যে টিম ইন্ডিয়া কি সিদ্ধান্ত নেন, বা করুণ নায়ারকে নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কিনা। মনে হয় হয়তো হবে না, তাকে নেক্সট ম্যাচেও খেলানো হবে। তো টিম ইন্ডিয়াকে নেক্সট ম্যাচে কামব্যাক করতেই হবে, সিরিজকে 1-1 করতেই হবে। তারা বর্তমানে 100 ব্যবধানে পিছিয়ে গেল। তো ওভারঅল যদি আমরা দেখি 5 দিন হাড্ডাহাড্ডি টক্কর হয়েছে দুটি দলের মধ্যেই, কিন্তু টিম ইন্ডিয়া জয়টা ডিজার্ভ করতো। প্রথমবারের জন্য 5 জন সেঞ্চুরি করেছিল কোন একটি টেস্ট ম্যাচে। ঋষভ পান্ত 2টো ইনিংসে সেঞ্চুরি, ইংল্যান্ডের মাটিতে রেকর্ড। তিনি ম্যান অফ দ্য ম্যাচটা ডিজার্ভও করতেন, কিন্তু সেই ম্যান অফ দ্য ম্যাচটা নিয়ে চলে গেল বেন ডাকেট, এবং ইংল্যান্ড ম্যাচটি জিতে গেল। তো অবশ্যই আফসোস তো থাকবেই। তো আমরা সকলে আশাবাদী যে ইন্ডিয়া নেক্সট ম্যাচে ভালোভাবে কামব্যাক করতে পারবে। তো 5 দিনের হাড্ডাহাড্ডি টক্করের পর ফাইনালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে 5-এ এসে এটাই কনক্লুশন, ইংল্যান্ড ইন্ডিয়াকে প্রথম টেস্ট ম্যাচে লিডসের মাঠে হারিয়ে দিল 5 উইকেটে। তো এই ছিল 5ম দিনের প্রথম টেস্টের ফাইনাল আপডেট। তো প্রথম টেস্ট নিয়ে বিস্তারিত আলোচনা আজকের মতো শেষ হয়ে গেল। তো সেকেন্ড টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে ভারতীয় দলের যা যা আপডেটস আসবে সেসব নিয়ে আমরা অতি অবশ্যই ডিসকাস করবো। তো এখনকার মতো এতটাই, আবার দেখা হবে সেকেন্ড টেস্ট ম্যাচের কোনো ভিডিও নিয়ে।